রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামাজিক সংগঠন ইএসআর কর্তৃক পরিচালিত ইএসআর বার্তার প্রথম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইএসআর বার্তা মূলত শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমকালীন অর্থনীতি এবং রাজনীতি নিয়ে আলোচনা করে। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে, আমার বামে আছেন মুফতি হাফেজ জনাব মাহমুদ হাসান কাউসার, প্রভাষক মুজাদ্দিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। ওনারে আছেন মুফাসসির কোরআন হাফেজ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, তাফসিরুল কোরআন বিভাগে উনি পড়াশোনা করেছেন ইসলামিয়া আরবিয়া বিশ্ববিদ্যালয় থেকে। আমার সর্বডানে আছেন জনাব মুস্তাফা কামাল প্রধান, সাংবাদিক, দৈনিক জনপথ। আজকের বিষয় ঈমান, কুফর, শিরক, বিদআত ও আমরা। আমি শুরুতেই আমার ডানে আছেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, ওনার কাছে জানতে চাইব ঈমানের সংজ্ঞা কি এই ব্যাপারে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা ইএসআর কর্তৃক আয়োজিত সুন্দর একটি প্রোগ্রাম উপস্থিত হতে পেরেছি, এর জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দরুদ পাঠ করছি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রথমেই ঈমান। একজন মুসলমানের জন্য সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। তিনটা জিনিসের সমন্বয় ঈমান হয়। এক, অন্তরে বিশ্বাস করা এবং মুখে স্বীকৃতি দেওয়া এবং সে অনুযায়ী আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের প্রথম হাদিসে, হাদিস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমাকে ঈমান সম্পর্কে কিছু নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতু বিল্লাহ। ঈমানের প্রথম শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা, তিনি রিজিকদাতা, পালনকর্তা। এই আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপনের নাম হচ্ছে ঈমান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালাইকাতিহি, এবং ফেরেশতার প্রতি ঈমান। ফেরেশতা আল্লাহর এক বিশেষ সৃষ্টি, নূরের তৈরি। তারা সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মশগুল থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের বাহিরে তাদের কিছু করার ক্ষমতা নেই। এই ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। অকুতুবিহি, এবং কিতাবের প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদের উপর যে আসমানি কিতাব নাযিল করেছেন, এই আসমানি কিতাবকে মনে প্রাণে বিশ্বাস করা এবং সে অনুযায়ী আমল করা, এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। অরসুলিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যে রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, নবী এবং রাসূল, এই নবী রাসূলদের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করার নাম হচ্ছে ঈমান। অরসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, মৃত্যুর পর আবার মানুষকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। মানুষের হিসাব নিকাশ আল্লাহ নিবেন, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এই মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকদীরের প্রতি ঈমান। ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের সৃষ্টির পূর্বেই 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন। এই ভাগ্য তাকদীর বলা হয় যেটাকে, এই তাকদীর এর প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝাতে চাইলেন 6টা জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন এবং সেই অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। ঈমান শব্দের অর্থই হচ্ছে বিশ্বাস। এটা শুধু অন্তরে বিশ্বাস করলে হবে না, সে অনুযায়ী মুখে স্বীকৃতি দিতে হবে এবং আমল করতে হবে। যেমন আমরা জানি, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালিব, তিনিও কিন্তু ঈমানদার ছিলেন, কিন্তু তার এই বিশ্বাস ছিল, অন্তরে বিশ্বাস ছিল, মুখে স্বীকৃতি ছিল, কিন্তু সে আমল করে নাই। এই জন্য সে ঈমানদার নয়। ওই ঈমান দিয়ে কোনো কাজে আসবে না। ঈমান তখনই পরিপূর্ণ হবে, ঈমান এবং ইসলাম দুইটা একত্রে লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম এবং ঈমান হচ্ছে এমন বিষয়, গাছ এবং গাছের শাখা প্রশাখা যেমন সম্পর্ক, ঈমান এবং ইসলামের সম্পর্কটা
ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের স্তম্ভ বুনিয়াদ হচ্ছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। একজন মুসলমান সর্বপ্রথম ঈমান আনার পর সে কি করবে? 1 নম্বর তিনি সাক্ষ্য দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, একমাত্র সত্যিকারে মাবুদ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই সাক্ষ্য দিবে একজন মুসলমান। এই সাক্ষ্য দেওয়ার পর একজন ঈমানদার তার কাজ হবে সালাত কায়েম করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার যখন এই কথা মনে প্রাণে বিশ্বাস করবে যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, রিজিকদাতা আছে, তারপর যখন নবীর প্রতি ঈমান আনবে তার প্রথম কাজ হচ্ছে সে 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। হাদিসের ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে বুঝিয়েছেন। ঈমান এর চাইতে দামি সম্পদ আর কিছুই নেই। আর ঈমান তখনই ঠিক থাকবে যখন ঈমান অনুযায়ী সে আমল করবে, তা না হলে তার ঈমান কোনো কাজে আসবে না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা জানতে পারলাম যে ইসলামের স্তম্ভ বুনিয়াদ হচ্ছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এই ইসলামের ভিতরে আবার 5টি স্তম্ভের ভিতরে 3টি সর্বসাধারণ, সকলের জন্য এটা বাধ্যতামূলক। সে যদি নিজেকে মুসলিম দাবি করে, সে যদি ঈমানদার দাবি করে, সেই 3টা কি? আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, এই 2টা মিলে হচ্ছে একটা, এবং সে সালাত কায়েম করবে, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, গরিব হোক ধনী হোক সে সিয়াম পালন করবে। কিন্তু যাকাত এবং হজ, এই 2টা স্তম্ভ বুনিয়াদ, এটা শুধুমাত্র সম্পদের সাথে জড়িত যারা ধনী মানুষ তাদের জন্য এই 2টা বিধান কার্যকর হবে। আশা করি অল্প সময় আমি এই ঈমান সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে পেরেছি ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ঈমান অন্তরে বিশ্বাস এবং বাস্তবে তার অনুশীলন, আমরা এটাই বুঝেছি। তবে এখান থেকে যদি আমি একটু নিই যে আসলে পুনরুত্থানের প্রতি ঈমানের কথা যদি আমরা বলি, যে আমরা মৃত্যুর পরে আমরা আবার পুনরুত্থিত হব, আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আমরা বিচারের মুখোমুখি হব, কিন্তু আমরা কি সেই অনুযায়ী আমল করছি কিনা, আসলে আমাদের বিশ্বাস আছে কিনা, আমরা যারা সত্য মিথ্যার ভেদাভেদ করতে পারছি না, আমরা যারা আল্লাহর সান্নিধ্যে 5 বার আমরা কানেক্ট করতে পারছি না নিজেদেরকে, আসলে আমরা পুনরুত্থানে বিশ্বাস রাখি কিনা এবং বিশ্বাস কতটা ভঙ্গুর, এবং সেই অনুযায়ী আসলে আমাদের ঈমান আছে কিনা। কারণ সমাজে আমরা অনেক সময় বলি বা অনেকেই বলেন যে ঈমান থাকলে জান্নাতে যাবই, কিন্তু তাহলে এই কথাটা কতটা সত্যি? যদি ঈমান থাকতোই, পুনরুত্থানের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে উনি কিন্তু আল্লাহর সান্নিধ্যে 5 বার যেতেন এবং ঈমানের যে মৌলিক স্তম্ভগুলো আছে এগুলো উনি পালন করতেন। তাহলে শুধু আমার মনে হয় হুজুর এই কথাটা ঠিক যে এই কথা বলে জানাতে দেওয়ার সুযোগ নাই যে আমার ঈমান আছে, তাই না? ঈমান মানুষের যেমন ওযু ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, তেমন ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের কারণ সেটা আমরা অনেকদিন আলোচনা করবো। ঈমান ভঙ্গ হয়ে যায় কিছু কিছু কারণে, যেমন যে কথাটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল সে দিন থেকে বের হয়ে গেল, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল, তাহলে তার ঈমান রইল না। তার মানে হচ্ছে আসলে আমরা ঈমান আছে বুঝলেও আসলে আমরা ঈমান ভঙ্গের এত সব কাজ করি যে মৃত্যুর সময় আমরা ঈমান নিয়ে যাচ্ছি কিনা এখানে কোনো নিশ্চয়তাই নেই। আমরা যে বিশ্বাস নিয়ে বসে আছি যে ঈমান থাকলে আমি জাহান্নামে গেলেও কখনো কখনো জান্নাতে যাবই, এটাও আসলে মনে হয় সত্যি না। এটা হাদিসের ভাষায় আছে, কিন্তু ঈমানের বৈশিষ্ট্য তো নাই, ঈমানের বৈশিষ্ট্যের মধ্যে তার ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি জনাব হাফেজ মুফতি মাহমুদুল হাসান কাউসার সাহেবের কাছে জানতে চাইবো কুফর বা কুফরির সংজ্ঞা কি এবং কাফের কি? নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা ইলা আখিরিহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আজকে ইয়াসার বুক কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা যেমন একটি বিষয়বস্তুকে বেছে নেওয়া হয়েছে যে ঈমান, কুফর এবং বর্তমান আমল। তো যে আমাদের পূর্ববর্তী
যে হুজুর আলোচনা করলেন, মেহমান আলোচনা করলেন ইমান বিষয়ে। তো আমরা সেই ইমানের প্রত্যেকটা জিনিসেরই বিপরীত দুইটা দিক আছে। যেমন আলোর বিপরীত অন্ধকার আছে, রাতের বিপরীতে এরকম দিন আছে। তো ইমানের একটা বিপরীত দিক আছে, সেটা হলো কুফর। ইমান হলো একটা প্রকাশ, কুফরের হলো যেটাকে গোপন করা হয়। কুফর শব্দের আবিধানিক অর্থ হলো যে গোপন করা। আর এটাকে আমরা ইসলামের দৃষ্টিতে বা শরীয়তের পরিভাষায় কুফর বলা হয় যে আল্লাহ তাআলার একত্ববাদকে এবং সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীকে অস্বীকার করে, এবং আল্লাহ তাআলা যে সমস্ত কোরআন নাযিল করেছেন এবং আসমানি কিতাব নাযিল করেছেন ওগুলোকে অস্বীকার করা। এবং ইমানের কিছু বিষয় আছে, আমার পূর্ববর্তী সম্মানিত আলোচক যে আলোচনা করছেন কিছু বিষয়ে শর্ত আছে, ওই বিষয়গুলোকে মানা। তো ওই বিষয়গুলো যদি না মানে বা সেগুলোকে কোনোটাকে অস্বীকার করে তখন সে কাফের হয়ে যাবে। তো এই কাফের হওয়ার কয়েকটা প্রধান দিক আছে। যে প্রথম দিক হলো যে একজন কাফের সে মূলত ইসলামের কোনো জিনিসকে সে স্বীকার করে না বা সে মানে না। সেটা হলো এই বিষয়ে সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, যারা কাফের আহলে কিতাব এবং যারা মুশরিক আছে, যারা সরাসরি কোরআন এবং নবী এবং আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহর সাথে শিরিক করে, তা আল্লাহ তাআলা তাদের সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়ে দিয়েছেন। তো এছাড়া কাফেরদের আরেকটা ধরন আছে, প্রকার আছে, যে সমস্ত কাজ ইসলামের দৃষ্টিতে করলে তারা ঈমান থাকে না। তার মধ্যে একটা হলো যে সে আল্লাহকে অস্বীকার করা, অথবা যে ইসলামের যে বিষয়াঙ্গ আছে, যে নবী, শেষ নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা, অথবা ইসলামের যে সমস্ত ফরজ বিধান আছে, যেমন আমাদের পূর্ববর্তী সম্মানিত আলোচক জনাব আব্দুল্লাহ সাহেব উনি বলেছেন যে ঈমান আনার পরে হজ, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে পালন করা, এগুলোকে স্বীকৃতি দেওয়া। কেউ যদি এগুলো অস্বীকার করে, সে ইসলামের যে অকাট্য বিষয়গুলো আছে এগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। তো যে পূর্বে থেকে কাফের ছিল, সে আগে কখনো ইসলাম গ্রহণ করেনি, ইসলামকে সে সাপোর্ট করেনি বা সে স্বীকৃতি দেয়নি, সে তো কাফের। তার তো প্রকাশ্য সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলছেন সে প্রকাশ্যে জাহান্নামী। কিন্তু যে পূর্বে থেকে ঈমানদার ছিল কিন্তু কোনো একটা কারণে সে যে ইসলামের যে মূল বিষয়গুলো আছে একটাকে অস্বীকার করে, তাহলে সে এই অস্বীকারের দ্বারা যখন তার ঈমান চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাত্র বলেন ওমা ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, যখন সে কি করলো, ঈমানের পরিবর্তে সে কুফর করলো, যে সমস্ত কাজের করার দ্বারা তার ঈমান চলে গেল, তাহলে তার সমস্ত আমল সে নষ্ট করে ফেলল, তার সমস্ত আমল সে শেষ করে দিল। তো এই জন্য ঈমানের বিপরীত দিক হলো কাফের। সে আল্লাহকে মানবে না অথবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ এরকম মনে করবে। যেরকম আমরা দেখতে পাই যে এক ধর্ম আছে যেমন খ্রিস্টান, তারা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আকালাতিন নাসারা ইন্নাল্লাহা সালিসুস সালাসা, খ্রিস্টানরা বলে যে তারা আল্লাহর তিনজন, যে আল্লাহর মতো তারা তিনজনকে তারা স্বীকৃতি দেয়। কিন্তু আল্লাহ তাআলার তাওহীদ, একত্ববাদ, আল্লাহ তাআলার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন মধ্যে বলেছেন হে নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। তো এই জন্য আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এটাও একটা কুফর। এরকম ভাবে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করা এটাও একটা কুফর। যেমন মুসলিম শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূলের ওফাতের পরে যারা মুসলমান হয়েছিল তাদের মধ্যে একটা দল ছিল তারা যাকাতকে অস্বীকার করে। তো যাকাত অস্বীকার করলে তৎকালীন সময়ে খলিফা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে একটি যাকাত হিসাবে একটা উটের রশি দান করত, যদি সে এখন এরকম এটাওকে সে যদি দান করতে অস্বীকার করে, আমিও তার বিরুদ্ধে সে কাফের হয়ে যাওয়ার কারণে আমি জিহাদ ঘোষণা করি। তো এই জন্য যে কেউ ঈমানের বিপরীতে যে সমস্ত আমার সম্মানিত পূর্বের আলোচক যিনি যে সমস্ত ঈমানের শর্তসমূহ মূল বিধানগুলো যেগুলোর কথা বলেছেন, এগুলোর কোনো একটাতে কেউ যদি অস্বীকার করে, ইসলামের যে সমস্ত অকাট্য প্রমাণ যেগুলো আছে মানতে না চায়, কোরআনের অবমাননা করে, রাসূলের অবমাননা করে, আলেম এবং এরকম ইসলামিয়াত কি করে সে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, এগুলোর অবমাননা করে এবং এগুলোর বিরোধিতা করে প্রকাশ করে, তাহলে সেও এক ধরনের কুফরি করলো, সেও ঈমান থেকে সে ঈমানের
যে সীমারেখা ছিল, ইমানের যে গণ্ডি ছিল, সেই গণ্ডি থেকে সে বাইরে বেরিয়ে পড়লো। এটাও ইমানের বিপরীত একটা কাফের একটা দিক। তো এই জন্য ইমান এবং কাফের আমি মনে করি আমরা কিছুটা ধারণা পেতে পারছি। অনেক ধন্যবাদ। আসলে আমি যেটা বুঝেছি আর কি প্রস্তাব বিষয় হয়েছে, ইসলামের মৌলিক বিধানের একটি সিঙ্গেল বিধানকেও যদি কেউ অস্বীকার করে, বাস্তব জীবনে যদি সে মানে না, হ্যাঁ আমি জানি যে এটা ইসলামের বিধান আছে কিন্তু আমি এটাকে মানবো না, অর্থাৎ তাহলে এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও কাফেররা বলেছিল যে তোমরা কোরআনকে একটু পরিবর্তন করে নিয়ে আসো, মানে কোরআন কিন্তু মানবো, আমি এটা অস্বীকার করে যে কোরআন পুরাটা মানবো না, কোরআনের কিছু কিছু ব্যাপার আমাদের সাথে কন্ট্রাডিক্টরি, এই ব্যাপারগুলো আমাদের জন্য মানা কঠিন, এই ব্যাপার যদি মানি হয়তো ব্যবসা নষ্ট হয়ে যাবে। যেমন তৎকালীন মক্কায় অনেক মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজা হইতো এবং প্রতি বছর প্রচুর মানুষ আসতো মূর্তি পূজার জন্য, এবং তখন এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, অনেক ব্যবসা প্রতিষ্ঠান, যার ফলে এটা একটা বিজনেস হাব হয়ে গেছিল। এখন ওই মুহূর্তে যদি মূর্তিকে অস্বীকার করা হয় তাহলে বিজনেস হাব থাকে না, অনেকের ধন সম্পদের কিন্তু অনেক রকমের ক্ষতির শিকার হইতে হয়, এটা তারা মেনে নিতে পারে নাই। তো না মানার পিছনে তখন যারা বিদ্রোহ করেছিল আল্লাহ রাসূলের এবং আল্লাহর, এটার পিছনে তাদের ব্যক্তি স্বার্থ ছিল। আমি যতটুকু বুঝতে পেরেছি এরকম একটি মৌলিক বিধানকে নিজের স্বার্থে যদি কেউ অস্বীকার করে অথবা বাস্তব জীবনে প্রয়োগ করবে না বলে সিদ্ধান্ত নেয়, সে কুফরি করলো। আমি ঠিক বলেছি? অনেক ধন্যবাদ। তাহলে আমি পরবর্তী সময়ে আমাদের সম্মানিত আলোচক যারা মুস্তাফা কামাল প্রধান, সাংবাদিক দৈনিক জনকণ্ঠ, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি জানতে চাইবো, এই যে আমাদের ঈমান এবং কুফর নিয়ে আলোচনা হলো, সমাজে আপনারা তো সমাজে আসলে দর্পণ, আপনারা সমাজে ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গায় যান, তো ঈমান এবং কুফরের এই ব্যাপারগুলো সাধারণ মানুষের কাছে আপনি কতটা স্পষ্ট দেখতে পেয়েছেন? আসসালামু আলাইকুম। ইএসআর কর্তৃক আয়োজিত এমন একটি ধর্মীয় আলোচনা, এত সুন্দর একটি ধর্মীয় আলোচনা আমি অংশগ্রহণ করতে পেরে লাখো কোটি শুকরিয়া মহান আল্লাহ তাআলার নিকট, আলহামদুলিল্লাহ। এবং দুজন আলেম এখানে যে ধর্মীয় আলোচনা করলেন, ঈমান এবং কুফর নিয়ে বিশ্লেষণ করলেন, এই কথাগুলো, এগুলির উপর বিস্তারিত জানতে পেরে আরো অনেকটা মনে হয় উপকৃত হয়েছি। আমি মনে করি যে এই ধরনের ধর্মীয় আলোচনা যদি হয় এরকম অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আমরা যারা সাধারণ মুসলমান আছি, সাধারণ মুসলমান আলেমদেরকে আমি মনে করি সাধারণ মুসলমানদের শিক্ষক। এই ধরনের আলোচনা যদি আমরা যদি এইরকম প্রচার হয়ে থাকে, আমরা যদি এই আলোচনা এবং বিস্তারিত যা জানি বা জানলাম এই সমাজে কুফর নিয়ে এবং এই ঈমান নিয়ে আলোচনার প্রয়োজন আছে, এবং এসব বিষয় নিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে অনেক বিভ্রান্তিও আছে, ভুল ধারণা আছে। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যে সাধারণ মুসলমানরা অনেক সময় যে আলেমরা যেমন শিক্ষক, কিন্তু অনেক কারণে আমি যথেষ্ট শ্রদ্ধা রেখে আলেমদের উদ্দেশ্যে বলবো, ইসলামের বিষয় নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়া বর্তমানে আলেমরা, মুফতি আলেম যারা, ওনারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে থাকেন। অনেক যেমন উপকৃত হই, মুসলমানরা যেরকম উপকৃত হয় এই সমস্ত সম্পর্কে বিশ্লেষণ করলে, এই কোরআন হাদিস এবং ধর্মীয় আলোচনা থেকে যেরকম উপকৃত হয়, অনেক ক্ষেত্রে অনেক ভুল ব্যাখ্যার কারণে আমরা বিভ্রান্ত হই, অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আসলে এই আলোচনার পূর্বে আমরা ছোটবেলায় হয়তো যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, ঈমান সম্পর্কে, এই কুফর সম্পর্কে, কিংবা যে কালেমা, হজ, যাকাত, এরকম হুজুরদের নিকট আমরা আলেমদের কাছে ছোটবেলায় মাদ্রাসায় যারা পড়াশোনা করেছি, তখন ওই শিশুকালে তাদের কিছুটা ইসলামিক জ্ঞান আমরা ন্যূনতম জ্ঞান যতটুকু পেরেছি নিয়েছি। আর যারা পারি নাই, দেখা গেছে যারা
সাধারণ শিক্ষা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে, সেখানে আমরা পাঠ্য বইয়ে একটা প্রত্যেক ধর্মের একটা ধর্মীয় বই ছিল, যে ইসলামের একটা পাঠ্য বই আছে ইসলাম শিক্ষা। এই ইসলাম শিক্ষা বইগুলোতে প্রতি ক্লাসেরই যে এই সমস্ত আলোচনা কম বেশ প্রত্যেক মুসলমান যারা আমরা পড়াশোনা করতে পেরেছি প্রাতিষ্ঠানিকভাবে, আমরা কম বেশি নিয়েছি। তাই আমরা এটাই আশা করব যে আপনারা যারা আছেন আলেম ওলামা, আপনারা এই সমস্ত বিষয়ের উপর, এই ধর্মীয় বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করব যে সঠিক ব্যাখ্যা এবং সঠিক বিশ্লেষণ যাতে আমরা নিতে পারি আপনাদের কাছ থেকে, এবং এই ধরনের আলোচনা আরো ভবিষ্যতে আশা করি যাতে আমাদের মতো সাধারণ মুসলমান ধর্মীয় শিক্ষা আলোকিত হইতে পারি এবং ইহকাল এবং পরকালের জন্য আমরা কামিয়াবি হইতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং এই অনুষ্ঠানের আয়োজককে আবারও আমি এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মুস্তাফা ভাই, আমি আবার ফিরে আসবো আপনার কাছে। আমি এখন আবারও ফিরে আসতেছি আমাদের জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহর কাছে। আমি জানতে চাইবো সমাজে প্রচলিত যে সাধারণ শিরক, মানে আমাদের না জানার মধ্যে যে শিরকগুলো হয়, কিছু শিরক তো আমরা জানি কিন্তু না জেনে যে শিরকগুলো হয়, এরকম কিছু আমি উদাহরণ আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্যে, এবং মানুষ পাপ করবে এবং পুণ্য করবে, এটাই হচ্ছে মানুষের একটা স্বভাব ধর্ম। কিন্তু কিছু কিছু পাপের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবচেয়ে বড় পাপ, সবচেয়ে জুলুম। সূরা লুকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীতে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক করা। শিরকটা কি? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। শিরকটা এত বড় পাপ, জেনার চাইতে, চুরির চাইতে, ডাকাতির চাইতে, সবকিছুর চাইতে বড় পাপ হচ্ছে শিরক করা। সেই বড় পাপ সম্পর্কে আমাদের যে ধারণা তেমন আছে নাই, যদি থাকতো তাহলে আমরা দেখতে পাই সমাজে এই বড় বড় শিরক যেটা বলা হয়, শিরক মূলত দুই প্রকার, শিরক আকবার, শিরক আসগার। কেউ যদি শিরক আকবার করে তাহলে সে সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, বের হয়ে যায়, তার পূর্বের সব আমল বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় বান্দা লোকমান হিকিম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন তখন বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যা কিছুই করো না কেন আল্লাহর সাথে শিরক করিও না, অংশীদার সাব্যস্ত করিও না। এই শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর নবীকে বিশ্বাস করো, পরকাল জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করিও না। যা কিছু করো কিন্তু শিরিক করিও না। মানুষের আমলনামায় যদি শিরিক থাকে তাহলে সে জান্নাতে যাবে না যদি তওবা ব্যতীত মারা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন মা তাশরিক বিল্লাহি শাইআন দাখালান নার আও মা তাশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তওবা না করে, তাহলে সে সরাসরি জাহান্নামে যাবে। আরেকটা লোক মারা গেছে, তার আমলনামায় পাপ আছে, বিভিন্ন পাপ আছে, কিন্তু শিরক নেই, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে। শিরিক করার কারণে কেন আল্লাহ সব আমল বরবাদ করে দেয়? কারণ শিরিকটা হচ্ছে আল্লাহকে অপমান করা। যেমন আপনি আপনার স্ত্রীকে সব ভরণ পোষণ, খাদ্য সবকিছু দেন, কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে বাদ দিয়ে অন্যজনকে ভালোবাসে, আপনার যেমন কষ্ট লাগবে, ঠিক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, মালিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা। আমরা আল্লাহর কাছে না চেয়ে যখন মানুষের কাছে চাই, শিরিকে আকবার, তার মধ্যে একটা হচ্ছে এই মাজারে সেজদা করা বা মাজারে মান্নত করা। কেউ যদি মাজারে গিয়ে সন্তান চাইলো তাহলে সে শিরিকে আকবার করলো, তাহলে সে আল্লাহকে অপমান করলো। এই জন্য আল্লাহ বলছেন এই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করবো না। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার সাব্যস্ত করিও না। আমাদের যা কিছু প্রয়োজন আমরা আল্লাহর কাছে যাবো, কোনো মানুষের কাছে নয়। কোনো ডাক্তার এর কোনো ক্ষমতা নেই যে একটা রোগ সারিয়ে দিতে পারে, একটা মানুষকে ভালো করে দিতে পারে, এটা শুধুমাত্র উসিলা। একজন রোগী সেও বিশ্বাস করবে যে আমাকে সুস্থ করার মালিক আল্লাহ। সমাজে আমাদের সম্মানিত এসআর এর সদস্য যিনি পলাশ স্যার বলছেন যে সমাজে প্রচলিত কিছু ছোট ছোট শিরিক,
শিরিকে আসগর যদি আমরা ধরি, কথার মধ্যে শিরিক, কাজের মধ্যে শিরিক, চলাফেরা শিরিক। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে যে বাড়ির পাশে যদি কাক ডাকে তাহলে বিপদ আসে, এই কথা হলো শিরক। আমাদের সমাজে প্রচলিত আছে যে বাড়ি থেকে বের হওয়ার সময় সে যদি এই উষ্টা খেয়ে পড়ে যায় বা আঘাত পায় তাহলে তার বিপদ আসতে পারে, এই বিশ্বাসের নাম শিরক। অনেকেই গাড়ির পিছনে দেখবেন সিরা সেন্টেল ব্যবহার করে, এই সিরা সেন্টেল তাকে বিপদ থেকে বাঁচাবে, এই বিশ্বাসের নাম শিরক। অনেকেই ফল গাছের ভিতরে বিভিন্ন চোখ চোখ বানিয়ে এই পাতিলের ভিতরে কালি দিয়ে ঝুলিয়ে রাখে যে বদনজর থেকে বাঁচার জন্য, এই বিশ্বাসের নাম শিরক। একজন মুসলমান কখনো কি করে বিশ্বাস করে যে ওই সেরা জুতা, ওই ভাঙ্গা পাতিল তাকে বিপদ থেকে বাঁচাবে, কিন্তু তার আল্লাহর প্রতি ঈমান নেই। এরকম আরো অসংখ্য শিরক আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন অনেকেই মনে করে মা বোনেরা যে ছোট বাচ্চা যখন বাড়িতে জন্মগ্রহণ করে ওই মা বোনদের শরীরের একটা মরা হাড্ডি রেখে দেয়, বা অনেকেই ম্যাচ বা আগুনের এরকম কিছু রেখে দেয়, কেন? জিন জাতি যাতে তাকে আশ্রয় না দেয় এবং যেন বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে। এই বিশ্বাসের নামগুলো হচ্ছে শিরক। আর শিরকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কঠিন ভাষা ব্যবহার করেছেন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনিও যদি শিরক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলও বরবাদ হয়ে যাবে। একজন ইমানদার যদি শিরক করে তাহলে তার পূর্বের সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ হুঁশিয়ার কি করে বলছেন যে হে নবী, আপনি শিরক করিয়েন না। তাহলে আমাদের উচিত এই সমস্ত ভ্রান্ত ধারণা থেকে, ভ্রান্ত কথাবার্তা থেকে আমাদের ফিরে আসা। এগুলো হচ্ছে শিরক, শিরকে আসগার। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ছোটখাটো শিরক থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ। তো আমরা সম্মানিত আলোচকের আলোচনা থেকে যা বুঝতে পারলাম, আমাদের না জেনেও আমরা অনেক শিরক করছি। বিশেষত যে কুসংস্কারগুলো সমাজে প্রচলিত আছে, সেই কুসংস্কারগুলোর মধ্যে একটি বড় অংশ হচ্ছে শিরকের অংশ। তো আমরা সবাই ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর শিরকের ব্যাপারে আল্লাহ হচ্ছে জিরো টলারেন্স। আল্লাহ এই ব্যাপারে কোনো টলারেন্স নাই, আল্লাহ এই ব্যাপারে জিরো টলারেন্স। এছাড়া অনেক গুনাহ আপনি করছেন, আপনি ক্ষমা প্রার্থনা করছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আল্লাহর কাছে আপনি সঠিকভাবে তওবা করতে পারেন যে এই গুনাহ কখনো করবেন না, এবং সেভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। কিন্তু শিরকের গুনাহ থেকে মুক্ত হওয়া কঠিন, এবং যদি বারবার একই গুনাহ আপনি করতে থাকেন, এটা হয়তো আপনার জন্য, আপনার আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব শিরক থেকে মুক্ত রাখুন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের আলোচক বলেছেন, আমরা যাতে কোনো মানুষকে আমাদের রিজিক দাতা মনে না করি, আমরা যাতে কোনো মানুষকে আমাদের মুসিবত থেকে মুক্তিকামী মনে না করি। আমরা দেখেন অনেক সময় অনেক বিপদগ্রস্ত হয়ে চিকিৎসকের কাছে আসি, আমি যে একজন চিকিৎসক এরকমও দেখি চিকিৎসকের পা জড়ায় ধরতেছে সরকারি হাসপাতালে যে আমাকে বাঁচান। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। চিকিৎসক তো তার নিজেকেই বাঁচাইতে পারে না, সে তো তার নিজের সন্তানকেই বাঁচাইতে পারে না, সে তো তার স্ত্রীকেই বাঁচাইতে পারে না। একজন চিকিৎসক তার ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিয়ারে ভুগতেছে, 30 বছর বয়সের চিকিৎসক মারা যাচ্ছে ডেঙ্গু হয়ে, ডায়রিয়া হয়ে। যার নিজেকে বাঁচানোর ক্ষমতা নাই, সে আপনাকে কিভাবে বাঁচাবে? তো বাঁচান তো আল্লাহ। আপনি তার দিকে ফেরত আসতে হবে, আপনাকে দিন শেষে তার দিকে ফেরত আসতে হবে। আরোগ্য দান করবেন তিনি, তাই না? এবং আপনি দেখেন সমাজে আমরা এখনকার সমাজে আমরা এমন ভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি যে অমুক তাকে আমি মানতেছি, কারণ তার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয় তাহলে আমার উপার্জন বন্ধ হয়ে যেতে পারে, আমি নানাভাবে বিপদগ্রস্ত হতে পারি। যে তার মানে এমন একজন মানুষ সে পাপ করছেন, তার পাপের অংশীদার যদি না হই তাহলে আমি সমাজে বা আমি সার্ভাইভাল হবে না, আমি বেঁচে থাকতে পারবো না, আমি বিপদে পড়বো। এটাও কি শিরক নয়? এটাও নিশ্চয়ই শিরক। কারণ আপনি যে মুসিবতের থেকে মুক্তির জন্য আপনি আপনার একজন মানুষকে, আপনি আল্লাহর সৃষ্টি একজন মানুষ, আপনিও তার সৃষ্টি একজন মানুষ, সৃষ্টির সাথে স্রষ্টার যে পার্থক্য, সেই পার্থক্যটা আপনি গুলিয়ে ফেলতেছেন। অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টার যে বিশাল পার্থক্য, এই পার্থক্যটা আপনি আপনার বাস্তব জীবনে আমল করতে পারছেন না। তো এর নামই হচ্ছে শিরক। আসলে এই যে শিরক থেকে মুক্তির জন্য আলেমদের যথাযথ ভূমিকা রাখা উচিত, কিন্তু আমরা আসলে সমাজে আলেমদের যথাযথ ভূমিকা দেখছি কিনা। আমি আপনাকে একটু পরিষ্কার করতে চাই যে সাধারণ যে ওয়াজ মাহফিল হয়, মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে যেখানে বিনোদন পায় তারা সেখানে যায়, এবং ওয়াজ মাহফিল গুলা হয়ে গেছে বিনোদনের কেন্দ্রবিন্দু। কিভাবে? ওয়াজ মাহফিলে আমরা বিভিন্ন কেচ্ছা কাহিনী বেশি দেখি, তাই না ব্যাপারটা? আমরা হয়তো অনেক সময় অনেক সুরের গানও শুনি, কিচ্ছা কাহিনী বেশি দেখি, এবং মানুষ সেগুলাকেই পছন্দ করে। কিন্তু মৌলিক আকীদার প্রশ্নে আসলে এটা কিন্তু সত্য, একেবারে আমি সত্য কথাটাই বলতেছি আর কি। মৌলিক আকীদার প্রশ্নে
এবং আলেমদের মধ্যেও কয়েকটা ব্যাপার জড়ায় আছে, সেটা হচ্ছে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তারা প্রচন্ড ভাবে দ্বিধাবিভক্ত। আমি যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে কারণে আবু জাহেল, আবু লাহাব তারা ইসলামে একীভূত হন নাই, ইসলামকে গ্রহণ করেন নাই, কিছু কারণ কিছু আলেমদের মধ্যে আমরা দেখি কিনা। যেমন তারা যা শিখে আসছেন, তারা যা চর্চা করে আসছেন, ধরেন আপনি চর্চা করে আসছেন একটা জিনিস, শিখে আসছেন একটা জিনিস, বুঝে আসছেন একটা জিনিস, আপনি কোনোভাবেই তার প্যারালাল যে একটা মতামত আছে সেটাকে আপনি কোনোভাবে গ্রহণ করছেন না, এবং আপনি খুবই অ্যাগ্রেসিভ মুডে ঝাঁপিয়ে পড়ছেন অপোজিশনের উপরে। এই যে বার্তা, এটা তো আমাদের সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত এবং ফিতনায় ফেলতেছে। সেই ক্ষেত্রে এই শিরক, বিদআত, ঈমান এবং কুফরের প্রশ্নে সমাজের প্রচলিত ধারণার বিপক্ষে যে, সমাজের প্রচলিত শক্তিশালী মানুষদের বিপক্ষে যে সৎ কথা বলার সাহস আলেমরা হারিয়ে ফেলছে কিনা, আপনার মতামত? কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, এটা আসলে উচিত নয়। প্রত্যেক আলেমের উচিত কোরআন এবং হাদিস রিসার্চ করে যেগুলো দলিল ভিত্তিক কথা, সেই কথাগুলো উপস্থাপন করা। কারণ দলিল ছাড়া, কোরআন এবং হাদিসের কথা দলিল ছাড়া গ্রহণীয় নয়। এবং আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও যারা আলোচনা শুনি, আমাদের উচিত যে বক্তার কাছ থেকে আমরা জ্ঞান নিব বা যে আলেমের কাছ থেকে জ্ঞান নেব, সেই কথাগুলো দলিল ভিত্তিক বলছে কিনা, কোরআন হাদিস মতো বলছে কিনা, না নিজের কিসরা কাহিনী দিয়ে বুঝাচ্ছে। যদি সেটা কিসরা কাহিনী হয়, তার মন গড়া কথা হয়, তাহলে আমরা সেটা পরিত্যাগ করা, এটা একজন সাধারণ নাগরিক হিসেবে তার উচিত। আর যদি কোরআন এবং হাদিস থেকে সে কথাগুলো হয়, সেটা মনে প্রাণে বিশ্বাস করা। যদি আবার বিশ্বাস না করে, তাহলে সে কুফরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের উচিত হবে, সর্বোত্তম আলেম যারা আছি, আমাদের উচিত হবে প্রতিদিন জুমার মসজিদের মেম্বার থেকে এবং আলোচনার ময়দানে আমরা যেন কোরআন এবং হাদিস ভিত্তিক রাসূলের সুন্নাহ অনুযায়ী আমরা আলোচনাগুলো জনসাধারণের জন্য আমরা পেশ করি, তাহলে জনসাধারণ উপকৃত হতে পারে। আর জনসাধারণের উচিত হবে, আমরা যাদের কাছ থেকে জ্ঞান নেব, তারা যেন কোরআন এবং হাদিসের সঠিক বার্তা দিচ্ছে কিনা, এই বিষয়টা খেয়াল রাখা। যে আমি যার কাছ থেকে জ্ঞান নিচ্ছি, আসলে সে কি তার মন গড়া কথা বলছে, না কোরআন হাদিসের কথা বলছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, প্রচার করুন। কি প্রচার করবেন? আমি আপনার প্রতি যেটা নাজিল করেছি কোরআন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যেটা আপনাকে দিয়েছে সেটা মানুষকে জানান। এবং পবিত্র কোরআনের সর্বপ্রথম যে বাক্য আল্লাহ নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পাঠ করুন, পড়ুন। কার নামে পাঠ করুন? পড়ুন আপনাকে যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার যে কথাগুলো সেগুলো করুন। সেটা কি? কোরআন, আল্লাহর বাণী। এই কোরআন সরাসরি আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে, পাশাপাশি রাসূলের সুন্নাহ। আমি আপনার আরেকটু জানতে চাই, যেটা আমাদের আসলে টপিক গুলো একটু বেশি, সময় একেবারে কম। বিদআত বলতে আমরা কি বুঝি? আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা। সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত। আমরা প্রথমে 1 মিনিট আমি ফ্ল্যাশব্যাকে যাচ্ছি পিছনে। যেমন ঈমানের বিপরীত হচ্ছে কুফর, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, ঠিক সুন্নতের বিপরীত হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা দিয়েছেন এবং যেটা আদেশ করেছেন, 3টা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার অনুমতি দিয়েছেন, এই 3টা কওলি, ফেলি, তাকরিরি। এর বাহিরে যা কিছু আছে, যা কিছু মানুষ করবে, সেটাই যদি শরিয়া মনে করে, ইসলামের বিধান মনে করে, সেটা হচ্ছে বিদআত। তার মানে হচ্ছে যদি কোনো ইবাদতও হয়, মানে যেকোনো রাসূল ইবাদত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করেননি। কিন্তু আমরা বা আমাদের আগেই হয়তো নিষেধ হয়েছে, হয়তো 1500 বছর আগে শুরু হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, বা তার যে সাহাবীরা সেটা করেননি, সেটা যদি নতুন করে নিষেধ হয়, তাহলে সেটাকে বিদআত বলা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, যা করতে বলেন নাই, না, আমি জানতে চাই সেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নাকি তার সাহাবীরা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা পর্যন্ত, নাকি এরপরে তাবেঈন পর্যন্ত যাবে? না, সাহাবী পর্যন্ত মূলত, এবং তাবেঈর ব্যাপারে যে অনেকটা মত পার্থক্য আছে। তার মানে ভালো থাকার উপায় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যা করেছেন এবং যা করেননি তা যদি আমরা নতুন করে ইবাদতে আমরা যুক্ত করি, তাহলে সেটা ইবাদতের বিদআত হতে পারে। এক কথায় এটাই তো, আপনি কি একমত? আচ্ছা, তাহলে আমরা আরেকটু, আমরা যেহেতু আজকে আসলে সময়টা একেবারেই কম, আসলে আমরা একটু মাঝে মাঝে ইন্টারফেয়ার করতে চাই। মানে কুফরির যে মৌলিক প্রশ্ন, আমরা যদি শুরুতে যাই, মুসলিম উম্মার যে, মানে মুসলিম উম্মার ফাদার
তাই না? পিতা হচ্ছে মুসলিম জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। উনার যে সংগ্রাম, উনার সংগ্রামের শুরুই হচ্ছে একটা বিস্ফোরণ দিয়ে আমরা জানি, তাই না? সেটা হচ্ছে একটা মূর্তি পূজার বিপক্ষে উনার বিস্ফোরণ। উনি একা একজন মানুষ পৃথিবীতে, একা একজন মানুষ, এবং উনার বাবা ছিল মূর্তি বানাতেন। উনি আর কি মানে কি বলে এটাকে, ডিজাইনার, মূর্তির ডিজাইনার ছিলেন এবং রাজার খুব কাছের মানুষ ছিলেন, তাই না? এবং উনি যে মূর্তিকে উনি যখন আল্লাহর সাথে কানেক্ট করলেন নিজেকে, উনি যে সকল মূর্তি ভেঙে ফেললেন একটা মূর্তি বাদে, এবং উনি বলেন, জিজ্ঞেস করা হলো তুমি একটা মূর্তি আছে সবকে তুমি ভাঙছো, উনি বলেন যে এই মূর্তিটা এটাকে ভাঙছে। বললেন না, এটা সম্ভব না, মূর্তি কখনো ভাঙতে পারে না। উনি বললেন যে মূর্তি যদি আরেকটা মূর্তিকে ভাঙতেই পারে না, এই ক্ষমতাই তার না হয়, তাহলে সে তোমাদের কিভাবে ভাগ্য নির্ধারণকারী হয়, কিভাবে তোমাদের স্রষ্টা হয় সে? তো এবং এই জন্য তাকে কিন্তু আগুন নিক্ষেপ করা হলো, অর্থাৎ ওনার শুরুটাই হচ্ছে বিস্ফোরণ। অন্য রাষ্ট্রে কিন্তু আমরা শুরুটাই এরকম বিস্ফোরণ দেখি না, হ্যাঁ, কিন্তু ওনার শুরুটাই ছিল বিস্ফোরণ বাবার বিরুদ্ধে। কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু খুবই সামাজিক সহ অবস্থানে আমরা খুবই বিশ্বাসী, প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে যারা মুসলমান ধর্মে বিশ্বাসী তারা কি অগ্নি পূজকদের অনুষ্ঠানে শরীক হতে পারেন কিনা, এক নম্বর কথা, বা ওই জায়গায় মূর্তি পূজার কোন অনুষ্ঠানে হাদিয়া দিতে পারেন কিনা, বা তাদের অনুষ্ঠান রীতি। আমরা কিন্তু ইসলামিক দলের কোন কোন বক্তার মুখেও ওই সব অনুষ্ঠানে গিয়েছেন এবং তাদের অনুষ্ঠান রীতির প্রশংসার ধরন আমরা শুনেছি, যদিও সেটাকে ভিন্নভাবে করার চেষ্টা করা হয়েছে। তো এগুলা কতটা গ্রহণযোগ্য? না, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যেখানে আমার আল্লাহকে স্রষ্টাকে অপমান করা হয়, মূর্তি পূজা শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, শ্রদ্ধা করা। সেটা শুধু ওখানে গিয়ে প্রণাম করার নামে পূজা না। আপনি যদি সেই কাজে সহযোগিতা করলেন, আপনি ওই মূর্তিকে সম্মান করেছেন বিধায় আপনি সহযোগিতা করেছেন, তাহলে আপনি মূর্তি পূজা করার শামিল হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাফেররা তারা তাদের ধর্ম পালন করবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো মুসলিম তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাবে না এবং তাদের ধর্মীয় কাজে তারা সহযোগিতা করবে না। যদি সে সহযোগিতা করলো তাহলে সে আল্লাহর বিপক্ষে দাঁড়ালো। কেন? কারণ ওখানে তারা তার স্রষ্টা মনে করছে তার মূর্তিকে, তার ভাগ্য দেবতা মনে করছে মূর্তিকে। আর সেই কাজে যদি একজন মুসলমান তাকে সহযোগিতা করে তাহলে অবশ্যই সে শিরক করলো এবং আল্লাহকে অপমান করলো। কিন্তু এখানে একটা আমার কোশ্চেন আছে। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা জানি যে তখনও কিন্তু মূর্তি পূজারী ছিলেন, উনি তাদেরকে সেফগার্ড দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ কথা। যে দেশের প্রধান হবে, সরকার হবে, যে রাজনীতিবিদ নেতা হবে, এটা শুধুমাত্র তার দায়িত্ব, তার দেশের জনগণকে শান্তিতে রাখার জন্য। ওমর রাদিয়াল্লাহু শুধু এটা নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যখন মূর্তি ছিল তখন মূর্তির একটা নাক ভেঙে দিয়েছিল একজন দুষ্কৃতিকারী। তখন ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমার প্রয়োজন, আমি তোমাকে পাহারা দিতে পারি নাই, এজন্য আমার নাকের মাংস কেটে নিয়ে ওখানে লাগিয়ে দাও। এটা তার রাষ্ট্রীয় শাসক হিসেবে, কারণ তারাও তার প্রজা, কিন্তু সাধারণ জনগণ তাদের ধর্মীয় অনুষ্ঠানে। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে রাষ্ট্রের দায়িত্ব অন্য ধর্মকে প্রোটেক্ট করা এবং হচ্ছে, কিন্তু ব্যক্তি পর্যায়ে অংশগ্রহণটা সমীচীন নয়, এটা আমি ঠিক বুঝে থাকি। তো রাষ্ট্র কিন্তু সেখানে তাকে এন্টারটেইন করতে পারে, দায়িত্বশীল হিসাবে, আর সবকিছু নিরাপত্তার দায়িত্বে যাচ্ছে সেও সেখানে যেতে পারে। তারা তাদের ধর্ম একান্ত স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে পালন করার সকল ধরনের সুবিধা রাষ্ট্র করে দিবে, রাষ্ট্র দায়িত্ব। তাহলে আমি বলবো রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারা সেখানে ভিজিট করতে পারেন, নিরাপত্তা ঠিকভাবে হচ্ছে কিনা, ধরা পালন করছে কিনা, এটা তাদের দায়িত্ব আসতে পারে। কিন্তু ব্যক্তি মানুষ ওখানে যে এন্টারটেইন করতে এটা ঠিক বুঝে থাকি আমি। আরেকটা ব্যাপার মাহমুদের কাছে জানতে চাই যে আল্লাহর চেয়ে কাউকে যদি কেউ বেশি ভালোবাসে সেটা কি কুফরি হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আল্লাহর চাইতে যে মুসলিম শরীফের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যে আল্লাহর চাইতে কাউকে বেশি ভালোবাসা যাবে না, একমাত্র আল্লাহ। এবং আল্লাহ তাআলা পৃথিবীর যত ভালোবাসা, পৃথিবীর যত সকল কিছু, আল্লাহকে যদি কাউকে বেশি ভালোবাসা থাকে, সে আল্লাহর চেয়ে তাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে। তো আল্লাহকে সকল সম্মান এবং সকল কিছুর পাওনা একমাত্র আল্লাহ তাআলা, যেন আল্লাহকে কাউকে বেশি ভালোবাসা। এখন আমরা এরকম দেখি যে আমরা নিজের সন্তানকে অথবা অন্য কাউকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করি। এটার একটা কারণ হলো যে আমরা আল্লাহকে ভালো না বেশি আমরা অন্যকে ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসাকে যেখানে কমে যায় তখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করা, এটা আমাদের জন্য। আমি এরকম একটা গুরুত্বপূর্ণ কথা স্যার বলতে চাচ্ছি যে আল্লাহকে কেমন ভালোবাসতে হবে। আমাদের জাতির পিতা, আমরা যে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিজাত টুকরা সন্তান 86 বছর বয়সে যখন তিনি সন্তান পাইলেন,
আল্লাহ তাকে হুকুম দিলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে জবেহ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতে তার নিজের সন্তানকে জবেহ করার জন্য উদ্বুদ্ধ হয়েছেন। অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, তারপর আল্লাহর নবীকে, তারপর অন্য মানুষ। এর চেয়ে বেশি ভালোবাসা যাবে না। কিন্তু এবং আল্লাহ একটা কোরআনে একটা আয়াত আমি এরকম পড়েছিলাম, আমি রেফারেন্স দিতে পারছি না ঠিক মতো, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ আল্লাহকে কাউকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসে তাকে দিয়ে আল্লাহ তাকে কষ্ট দেওয়াবে এবং শাস্তি দেওয়াবে। অর্থাৎ আমি ধরেন আমার সন্তানকে বেশি ভালোবাসতেছি, এমন ভালোবাসা বাসি আমি যে সেটা আল্লাহকে ছাড়া যাবে না। আল্লাহকে এমন হতে পারে আমরা আল্লাহকে কম ভালোবাসতেছি, এই জন্য এই ভালোবাসা আল্লাহকে ছাড়াই গেছে। ওই সন্তানে আপনাকে বৃদ্ধাশ্রয় পাঠাবে, শুধু বৃদ্ধাশ্রয় পাঠাবে, আপনাকে হত্যাও করে ফেলতে পারে। আপনার এখন প্রতিদিন দেখছেন হচ্ছে না, স্ত্রী স্বামীকে মেরে ফেলতেছে, স্বামী স্ত্রীকে। এটা কিন্তু আল্লাহ তাআলার দেয়া শাস্তির অংশ হইতে পারে, কোরআনের রেফারেন্স যদি আমি নেই। তো অনেক ধন্যবাদ আজকের আলোচক বৃন্দকে, অনেক ধন্যবাদ। আমি 30 সেকেন্ডের প্রত্যেককে এখন তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাবো। প্রথমে মুস্তাফা হোসেন। আজকের যে আলোচনায় যে ওনাদের কাছ থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, যে শিরক, কুফর, ঈমান, এই সমাজে সম্মানিত উপস্থাপক সাহেব আমাকে প্রথম যে বলেছিল যে এই সমাজে যে এই বিষয়গুলোর উপর প্রভাব, আসলে প্রত্যেকটা জিনিসের এই সমাজে প্রভাব আছে এবং প্রবল প্রভাব আছে। যেমন ঈমান আছে, ঈমান কি মানে ঈমান কি প্রথম যে বলা হয়েছে, আমাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে, এই সমাজে প্রবলভাবে ঈমানের দুর্বলতা আছে। কুফর প্রবলভাবে আমরা এটা উপলব্ধি করি যে অনেকের মাঝে এটা আছে। এই শিরক, এই শিরকও প্রতি পদে পদে আছে, এগুলো আছে। তা আমরা পরিশেষে এটাই বলবো যে এই ধরনের ধর্মীয় আলোচনা থেকে আমরা যেন এই সমস্ত থেকে পরিত্রাণ পাই এবং প্রকৃত যে ইসলামের জ্ঞান আমরা অর্জন করে ইসলামের আলো যাতে আমরা জীবনকে আলোকিত করতে পারি, এটাই আমি জি আলহামদুলিল্লাহ। ইএসআর কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমি বিশেষ করে ইএসআর যারা এখানে শ্রম দিচ্ছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে আমাদের আলোচনা থেকে জাতি কিছু শিখতে পারবে এবং উপকৃত পারবে ইনশাআল্লাহ। জনাব ফসল। আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ইএসআর গ্রুপকে এবং সম্মানিত উপস্থাপককে। আজকে যে আলোচনা এখানে আমরা করলাম এবং যে এখানে আলোচনা উপস্থাপিত হলো, এই আলোচনা যেন আমাদের সকলের জন্য, যেন আমাদের আমলের ক্ষেত্রে এবং আমাদের পাথেয় জন্য হিসাবে আমরা কি করতে পারি, গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। তো আজকের যারা দর্শক শ্রোতা ছিলেন, যারা আজকের অনুষ্ঠান সহযোগী ছিলেন, প্রযোজনা এবং পরিচালনায় ছিলেন, সর্বোপরি ক্যামেরায় ছিলেন এবং ইএসআর সম্মানিত সদস্যবৃন্দ যারা সকল সময় ইএসআর বার্তার অনুষ্ঠান শুরুর পক্ষে ছিলেন এবং সবসময় সহযোগিতা করে গেছেন, সবাইকে জানাই ধন্যবাদ। এবং আগামী দিনে আমাদের এই যে আয়োজন এটা অক্ষুণ্ণ থাকবে, আমরা সকল দোয়া চাই। আর আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি। ইএসআর বার্তার অনুষ্ঠান প্রতি মাসে আমরা একটি করে করব এবং সেটার বিভিন্ন লক্ষ্য থাকবে। আজকের শুরুটা ছিল আমাদের ঈমান, শিরক, কুফর এবং আমরা। নেক্সট প্রোগ্রাম আমাদের স্বাস্থ্য বিষয়ক একটা প্রোগ্রাম থাকবে, আপনার যথাসময় ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।